আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাকে চুমু দাও। পৌষ খিটমিট করে উঠল। হ্যাঁ এটাই তো আছে, শুনুন বের হতে দিন। তৌসিফ ছাড়লো, নিজেও বের হলো। এক দৌড়ে বাড়িতে ঢুকলো পৌষ। গেটেই দাঁড়িয়ে সকলে। এক ধাক্কায় চাচির বুকে পড়ল পৌষ। চাচি কেঁদে উঠলেন। বাড়ির বড় মেয়ে, এ যে কত আদরের তা সবাই জানে। দায়িত্ব আর কিছু ওয়াদা পালনে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ছিল না সিদ্ধান্ত। মায়ের মন সন্তানের চেহারা দেখেই বুঝেছে সে সুখে আছে, ভালো আছে। দুই চাচা আর হেমন্ত মিলে তৌসিফকে এগিয়ে নিয়ে এলো। বাড়িতে ঢুকেই শ্রেয়ার কাছে গেল পৌষ। এরা যেন দুই বোন। পৌষ শ্রেয়ার পেটে হাত রাখলো, ঠোঁট উল্টে বলল, নড়ে না? নড়ে তো। ওকে বলো ফুপি এসেছে ওর। তুই বল, তার আগে বল জামাই কই? পৌষ আশ্চর্য হয়ে প্রশ্ন করল, তোমরা জানতে? ও মা, জানবো না? বাড়ি ঘর ডালা দিয়ে ভরিয়ে ফেললো একদম। চোখ কপালে তুলে পৌষ বলল, ডালা? ওই যে। আঙুল দিয়ে দেখাতেই পৌষ তাকালো। মাথায় যেন বাজ তখনই পড়ল। দুই পাটি দাঁত বের করে তৌসিফের পানে তাকালো পৌষ, অথচ তৌসিফ তাকাতে পারল না। তাকে ঘিরে ধরেছে শালাশালিরা। শ্বশুরবাড়ি তৌসিফ এসেছে। শুধু শ্বশুরবাড়ি বললেও যেন অপরাধ বনে যাচ্ছে। তার ফুপির বাড়ি এটা। সেই ফুপির একমাত্র মেয়েকে বউ করেছে তৌসিফ। এই এক কারণ দেখিয়ে বউ তাকে প্রায় সময় মামাতো ভাই বলে উত্ত্যক্ত করে। তৌসিফের তখন মনটা চায় বউকে কামড়ে দিতে, দুষ্টু বউ। আপাতত তৌসিফের অবস্থান খাওয়ার টেবিলে। কাণ্ড কারখানার শেষ নেই এদের। বলা বাহুল্য, হালের প্রথম লাঙল যেদিকে যাবে পরেরটাও সেদিকেই যাবে। এই যেমন তৌসিফের বউ পাজি, তার ভাই বোনগুলো পাজির পা ঝাড়া। আসছে ওর পর থেকে টই টই করে যাচ্ছে। এদিকে তৌসিফের আশেপাশে তীর সীমানায় তার বউ নেই। এতক্ষণ জ্যৈষ্ঠ আর চৈত্র তৌসিফ থেকে বেশ দূরত্ব বজায় রেখেছিল। তাদের পছন্দ নয় এই দুলাভাই। গম্ভীর মুখওয়ালা এক বিরাট পুরুষ। তার নামে কম কথাও তো শোনেনি তারা। তাই তো না জানা না শোনা এক মানুষের ওপরেও মানুষের বিরক্তি অথবা রাগ জন্মায়। শোনা কথায় কান না দেওয়াই বোধ হয় উচিত। জ্যৈষ্ঠ চৈত্র দুই ভাই যখন তাদের আপার মুখ ভরা হাসি দেখল, তার পূর্বের উচ্ছ্বাস দেখল, তখনই বুঝে গেল তাদের পৌষাপা ভালো আছে। মানুষকে দেখলে বোঝা যায় সে আসলে মিথ্যা হাসছে নাকি মন থেকে হাসছে। পৌষ মন থেকেই হাসি খুশি, এটা কারোই বুঝতে বাকি নেই। এটা দেখেই যেন বড় চাচা শ্বাস ত্যাগ করলেন। বুকে পাথর চাপা দিয়ে মেয়েটাকে তৌসিফের হাতে তুলে দিয়েছিলেন। তৌসিফ যখন প্রথম প্রস্তাব পাঠালো তখন মোটেও তিনি রাজি হতে পারেননি, কিন্তু আদিত্যর ব্যাপারটা সামনে আসতেই সব কেমন ঘোলাটে হয়ে গেল। তৌফিক তালুকদার সাক্ষাৎ করতে ডাকলো, অতঃপরই কলিজার টুকরো ভাতিজিকে তিনি হাতছাড়া করলেন। আর যদি পৌষের মুখে এই হাসি না থাকতো তাহলে কোনোদিনও নিজেকে মাপ করতে পারতেন না তিনি। কতজন তো এখনো বলে সে নাকি মা বাবাহীন এতিম মেয়েটার প্রতি জুলুম করেছে। কথা শুনে আগে পাছে, কিন্তু বুকে তখন তীব্র ঝড় উঠে তার, যা আজ থেকে হয়তো আর উঠবে না। ইনিমিনির দুলাভাই পছন্দ হয়েছে। মিশতে তাদের খুব বেশি একটা সময় লাগেনি, এই তো 2 মিনিট লাগলো। আপাতত তারা দুলাভাইয়ের কোলে দুই পাশে বসে আছে। পিহা হাতে একটা বোল নিয়ে এগিয়ে এলো। দেনামোনা করতে করতে বলল, দুলাভাই হাত ধুবেন না? তৌসিফ সম্মুখে তাকালো। সুপ্রসন্ন কপাল তার। কুটি কুটি সব শালাগুলো তবুও মানানসই। পিহা দাঁত বের করে হাসলো। তৌসিফ হাত বাড়িয়ে দিল। পিহা পানি ঢালতেই জ্যৈষ্ঠ এগিয়ে এলো। চৈত্র বরাবরই ভাইকে অনুসরণ করে, সেও বসে রইল না। এগিয়ে এসে ধরাধরি করে হাত ধোয়ালো ওরা। বড় আর ছোট চাচি একে একে খাবার টেবিলে পরিবেশন করলো। চাচারাও এগিয়ে এলো ততক্ষণে। ইনিমিনিকে কোল থেকে সরানো গেল না। ওর মা চোখ গরম দেখালো, তবুও দুটো নড়ল না, কারণ তাদের আশকারা দিয়েছে খোদ তৌসিফ। বাচ্চা কাচ্চা তার খুবই প্রিয়। এভাবে কোলে দুটো নিয়ে বসে থাকতে ভালোই লাগছে। কিউট কিউট সফটির মতো বাচ্চা দুটো, কথাও বলে মুখে মুখে, ভালোই লাগে। পৌষ ওদের আশেপাশেও নেই,
কোথায় যে আছে আল্লাহ মালুম। এক মুহূর্তের জন্য তার বউ ছাড়া চলছে না আর। খেতে বসতেও যেন মুসিবত। একের পর এক খাবার দেয়া হচ্ছে তাকে। হেমন্ত এতক্ষণে বাসায় ফিরল। কুমিল্লা থেকে রসমালাই আনিয়েছে, সেটাই আনতে গিয়েছিল ও। হেমন্তকে দেখে শ্রেয়া উঠে গিয়ে পানি দিল। হেমন্ত মিষ্টি হেসে পানি খেলো। টেবিলে বসতেই চোখ জোড়ানো দৃশ্য চোখে পড়ল। তৌসিফ ইনিমিনিকে মুখে তুলে খাওয়াচ্ছে। পিহা, জ্যৈষ্ঠ, চৈত্র তাকে ঘিরে বসা, সবগুলোই খাচ্ছে। পৌষ এদিকে নেই। হেমন্ত এদিক ওদিক তাকালো, তবে দেখা মিলল না। শ্রেয়া ওর দৃষ্টি বুঝে বলল, কি পোষ আছে রুমে? সেই গিয়ে ঢুকলো আর বেরই হয়নি। খাবে না? কিছু তো বললো না। আচ্ছা তুমি বসো, নড়বে না, আসছি আমি। হেমন্ত উঠে গেল। পৌষের রুমে ঢোকার আগে আজ নক করলো। পৌষ উকি দিল। বারান্দায় ছিল সে। ভাইকে দেখেই ডাকলো। হেমু ভাই। হেমন্ত পা বাড়ালো, রুমে ঢুকে বলল, নিচে চলো। নক করলে যে? বড় হয়েছে না আমার বোন? হুম। চল। যাব না। কেন? কেউ পাত্তা দেয় না। এত সাহস কার? বলে আঙুল গুনে গুনে অভিযোগ করলো। আসছে থেকে তৌসিফ তৌসিফ করে এক একজনের জান গলায় আটকে যাচ্ছে। কই এতদিন পরে পৌষ এসেছে, তাকে কোলে তুলে নাচবে, কিন্তু না, তারা ব্যস্ত জামাই নিয়ে। থাক তাহলে সবাই। হেমন্ত চুপচাপ অভিযোগ শুনল। বোনের হাত ধরে বলল, এই যে ভাই, পাত্তা দিচ্ছি, চল। পৌষ হাঁটা দিল ভাইয়ের পেছনে। টেবিলে যেতেই ওকে নিয়ে বসলো। তৌসিফ তখনও খায়নি। শালিদের খাওয়ালো এতক্ষণ। ইনিমিনি আর খাবে না, তাই চুপচাপ করে মুচড়ে নেমে গেল। পিহাও আর খাবে না। হেমন্ত পৌষকে নিয়ে বসতেই চাচি নতুন প্লেট দিতে চাইল তৌসিফকে। তৌসিফ হাসলো অল্প, বলল, এটাতেই খাচ্ছি, সমস্যা নেই। চাচিরা অবাকই হলেন। পৌষ ফিসফিস করে শ্রেয়ার কানে বলল, দেখলে আমার জামাই কত ভালো। শ্রেয়া চাপা হেসে বলল, দেখলাম। পৌষ খাওয়া শুরু করলো। তৌসিফ দেখলো ওদের ভাই বোনদের খাওয়া ভিন্ন। এক একজনের প্লেটে এটা ওটা পাস করে। ভালোবাসা তাদের ভিন্ন। বউকে আজ তৌসিফের জোর করতে হলো না। হেমন্ত সহ বাকিরা ঠেলে খাওয়াচ্ছে। চাচি মাছ থেকেই এক প্লেট খাবার ফ্রিজে রেখে বলল, রাতে খেয়ে নিস। পৌষ মাথা নাড়ল। তৌসিফ নিজের প্লেটে আধ খাওয়া কাবাব পৌষের মুখে দিল। পৌষ খেতে খেতে বলল, আপনার কিছু লাগবে? তৌসিফ না করল। হেমন্ত উঠতে উঠতে বলল, দই দাও আম্মু। দইয়ের নাম করে পদে পদে মিষ্টি আইটেম সাজানো টেবিলে বসলো ওরা। তৌসিফ এসব খুবই কম খায়, সুগার সে অ্যাভয়েড করে, তবু রসমালাই খেলো। ইনিমিনি তখন আবার কোল জুড়ে বসেছে। চৈত্র মাঝে বসলো। দুলা ভাই চলুন বাড়ি ঘুরে দেখাই। তৌসিফ দুই হাতে দুই শালিকে কোলে তুলে নিল। তার এখন হাঁটা দরকার। ওরা যেতেই চাচি চেপে ধরল পৌষকে। পৌষ অবাক চোখে তাকিয়ে বলল, কি? শ্রেয়া গলা খেকিয়ে আস্তে করে বলল, তোরা ঠিকঠাক আছিস? পৌষ অবুঝভাবে বলল, মানে জামাই ঠিক? আবার জিগায়? জামাই আমার এক নম্বর, নাম্বার 1 সাকিব খান। শ্রেয়া ওর মাথায় গাঁটটা মারল। চিমটি কেটে বলল, মানে তোরা কিছু মিছু করেছিস? পৌষ বুঝলো, লজ্জা পেল না। উঠে দাঁড়িয়ে বলল, হুম। শ্রেয়া সহ চাচিদের মুখে হাসি দেখা মিলল। শ্রেয়া হাসি মুখেই বলল, তৌসিফ ভাই বাচ্চা পছন্দ করে অনেক, সময় ভালো নিয়ে নে একটা। পৌষের হঠাৎই মনে পড়ল তায়েফা আপার কথা। সে বিয়ের প্রথম দিন শুনেছিল সে এটা। দুপুর গড়িয়ে সময়টা বিকেল। বাড়ির আশপাশ ঘুরে ঘুরে তৌসিফকে দেখালো তার শালাশালিরা। ইনিমিনি এখন কোল ছেড়ে দুলাভাইয়ের আঙুল ধরে হাঁটছে, দুটো দুই পাশে। তাদের তোতলা তোতলা কথা শুনতে তৌসিফের ভালোই লাগছে। মন চাইছে দুটোকে বুকে নিয়ে রাখতে। বাচ্চা দেখলেই তার এমন লাগে।
তার নিজেরও এই বয়সী বাচ্চা থাকা দরকার ছিল। আদর যত্নে ফুলিয়ে রাখত তৌসিফ। বাইরের মানুষের সামনে রাগী বদমেজাজি মানুষটা যে আসলে কতটা নরম তা তার বাড়ির লোকজন ছাড়া কেউ জানবে না। পিহা সাইডে যাওয়াতে চৈত্র ডাক দিল, পিহু এদিকে আয়, হেমু ভাই দেখলে বকবে। তৌসিফ ওই দিকে এগিয়ে গেল। পৌষদের বাড়ির পেছন দিকটা এটা মূলত। শেষ সীমানাও বলা যায়, কিন্তু বাউন্ডারি নেই, কাটা তার দিয়ে বেড়া দেয়া। বাড়ির পাশ ঘেঁষে অসংখ্য গাছ লাগানো, সবগুলোই হাবিজাবি গাছ। তৌসিফ একটু কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, এখানে এরকম করা কেন? দেয়াল টেনে দিলেই হয়। জ্যৈষ্ঠ ভাবুক হলো, আনমনে বলল, একবার তো এটা না হলো, কিন্তু কাজ ধরলেই তারা চিল্লাপাল্লা শুরু করে। পৌষ আপা সেবার ওনার ছেলের মাথা ফাটিয়ে দিল, এরপর থেকে লেগেই থাকে ওরা। তাই হেমু ভাই তার দিয়ে বেড়া দিল, আর গাছগুলো পৌষ আপা লাগিয়েছে। তৌসিফ দেখলো বিচুটি পাতা সহ কাঁটাযুক্ত গাছগুলো এখানে লাগিয়েছে। তৌফিক বুঝে নিল তার বউ একটা বিচ্ছু। ইনিমিনির হেলদোল দেখে চৈত্র বলল, কি রে, ঘুমাবি? দুটোই মাথা নাড়লো, তারা ঘুমাবে না। চৈত্র ওদের কাছে আসতে আসতে বলল, চল দিয়ে আসি ভেতরে, চোর দুটো জেগে আছে কেমন ফট্টার মতো। ইনিমিনি তবুও যাবে না। তারা তৌসিফের হাত আঁকড়ে ধরল, দুটোকেই টেনে কোলে তুলল তৌসিফ। চৈত্রর দিকে তাকিয়ে বলল, চলো ভেতরে যাই। ওরা মাথা নাড়ল। ভেতরে ঢোকা মাত্রই খেয়াল করলো তৌসিফের কাঁধে মাথা গুজে দুই বোন ঘুমে কাদা। তৌসিফ পুলকিত হলো, তার ভালা কাজ করলো যেন। কোল ভরা বাচ্চা কাচ্চায় না মানায় তাকে। এই বয়সে এখন খুব করে দরকার বাচ্চার। মন ভরা বউ আর কোল ভরা বাচ্চা, সুখের একটা জীবন, আর কি চাই? পিহা ছোট চাচিকে ডেকে আনতেই তিনি অস্থির হলেন। নতুন জামাইয়ের কোলে মেয়ে দুটো ঘুমে কাদা। তৌসিফ হাসি মুখে প্রস্তাব দিল, কোন রুমে রাখবো আমাকে দেখিয়ে দিন, আমি রেখে আসছি। চাচি বিব্রতই হলেন। পিহা রুম দেখালো। তৌসিফ পিহার সাথে সাথে যেতেই পেছনে থাকা মানুষগুলো যেন কথা ছাড়ল। ছোট চাচি তো বড় চাচিকে বলেই ফেললেন, দেখলাম আপা, বয়স বা অতীত দেখে মানুষ চেনা যায় না। পৌষের মুখ দেখে আমি বুঝেছিলাম ও সুখে আছে। তৌসিফ খারাপ মানুষ না, লোক মুখে শোনা কথায় কান না দেওয়াই উত্তম। বড় ভাই যা করেছিল ঠিকই ছিল। সোনার কপাল আমার পৌষের। বড় চাচির মুখটা হাসি হাসি। স্বামীর মুখে কথা বললেন না তিনি, তবুও পৌষের কথা তুলেছিলেন। তার একটা কথাই ছিল, পৌষটা ভালো থাকুক, সুখে থাকুক, আর কি চাই। তৌসিফ ইনিমিনিকে বিছানায় শুয়ে দিতেই তারা ওর হাত আঁকড়ে ধরল। তৌসিফ হাসলো মিষ্টি মুখ হয়ে, পা থেকে স্লিপার খুলে বিছানায় উঠে বসল। মিনি হাত বাড়ালো, এর অর্থ কোলে তোলো আমাকে। ঘুমকাতরি মিনিকে কোলে তুলো। জ্যৈষ্ঠ আর চৈত্র বলল, লে, হেলান দিল তৌসিফ। পাশে ওকে ঘেঁষে ইনি ঘুম। চৈত্র আর জ্যৈষ্ঠ উঠে বসলো। পিহার দিকে আদেশ ছুড়ল আবদারের শব্দে, পিহু সোনা, চাচিকে বল চা দিতে। পিহা উঠে দাঁড়ালো। বের হবে তখনই দেখলো হেমন্ত চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকছে। পিহা ভাবলো এখন সেও আড্ডা দিবে দুলাভাইয়ের সাথে, কিন্তু তার কপালে বুঝি আড্ডা সয়। হেমন্ত গমগমে স্বরে বলল, পিহু সোনা, চাচি ডাকে, যা তো। নিচের ঠোঁটটা বের করে হাঁটা দিল পিহা। হেমন্ত সবার আগে তৌসিফের হাতে চা দিয়ে বলল, সম্পর্কে কিছুটা ভাই হলেও এখন কিন্তু একদম সম্বন্ধী লাগে। অবশ্যই। দোলা ভাই, কাল পদ্মায় যাবেন নাকি? সকালে ইলিশ ধরবো। তৌসিফ চায়ে চুমুক বসিয়ে বলল, আজ চলে যাচ্ছি, আবার আসবো তখন যাব। তোমার বোনকেও নিয়ে যাব, ওর এসবে ইন্টারেস্ট অনেক। তিন ভাই মুখ চাওয়াচাই করলো। পৌষকে আজ পিটালেও পৌষ নড়বে না। চালাক তৌসিফ তালুকদার কি তা জানে? ওদের মাঝে পিহা উকি দিল। তার হাতে একটা ট্রে, একদমই হালকা কিছু নাস্তা তাতে মা পাঠালো। ওদের সামনে দিতেই তৌসিফ জিজ্ঞেস করলো, তোমার আপা কোথায়?
পিহা বসে উত্তর দিল, ভাবির সাথে দুলাভাই ডাকবো? তৌসিফ একটু ভেবে বলল। খেয়েছে? পিহার জানা নেই আপা খেলো কিনা, তাই মাথা নেড়ে বলল, না মনে হয়। তৌসিফ নিজেই উঠে দেখত গত রাতের পর বউটা দুর্বল দুর্বল কিছুটা, না খেয়ে এখন আবার কোথায় জানি বসে আছে। বুকে মিনি থাকায় উঠে যেতে পারল না তৌসিফ। হেমন্ত অবশ্য 2 বার বলল মিনিকে তাকে দিতে, কিন্তু তৌসিফ দেয়নি। পিহার দিকে তাকিয়ে শুধু বলল, তোমার আবাকে খেতে বলে আসবে শালি সাহেবা। শালি সাহেবা ডাক্তার শোনা মাত্র লজ্জা পেল পিহা। উঠে যেতে যেতে বলল, কেন নয় দুলাভাই? শ্রেয়ার সাথে সেই যে ফুসুর ফাসুর শুরু হলো এখনো থামার নাম নেই। পিহা দরজা ঠেলে ঢুকলো, দেখলো শ্রেয়ার বিছানায় শুয়ে আছে পৌষ, পাশেই বসা শ্রেয়া। পিহা ঢুকেই বলল, আপা দুলাভাই তোমাকে খেতে বলেছি। পৌষ কপাল কুঁচকে বলল,